দেশের ৬টি মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা এখন প্রায় ১০ কোটি, যাদের বড় একটি অংশ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। নানা প্রয়োজনে এদের অনেককেই দিনের একটি বড় অংশ মোবাইল ফোনে কথা বলতে হয়। আগে কল রেটটা বেশি ছিল, যার কারণে আমরা টাকার কথা মাথায় রেখে কথাগুলো, ইম্পর্টেন্ট কথাগুলো জাস্ট হ্যাঁ এটা হবে, এটা করবো, এইভাবে বলে শেষ করতাম। এখন যেহেতু কল রেটটা কমে গেছে, সেক্ষেত্রে আমরা ওই ঘটনাটা ডিটেলস বলতে চাই। মোবাইল ছাড়া আসলে চলে না। এখন মেইনলি আমার মোবাইল ইউজ করা হয়, বেশিরভাগই দেখা যায় আমি SMS চ্যাট, ফ্রেন্ডের সাথে SMS চ্যাট হয়, সবসময় যোগাযোগ রাখা যায়। পড়তে বসছে কোন সময় একটা আননোন নাম্বার তো ফোন আসতেই পারে বয়সে। তো আসার পর দেখা যাচ্ছে দীর্ঘ পড়ার কথা ভুলে গিয়ে কথা বলতেই থাকলো। রাজধানীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ ছাত্রছাত্রীর ওপর করা গবেষণায় দেখা গেছে ব্যক্তিগত মোবাইল ফোন আছে ১৮৬ জনের, ৪টির বেশি সিম ব্যবহার করেন ২৭ জন, ৩টি করে সিম ১২৯ জনের, আর 2টি সিম ১৪৪ জনের। মোবাইল ফোনে প্রতিদিন ৬ ঘন্টার বেশি কথা বলেন ৫৫ জন, ৪ ঘন্টা ৬০ জন ও কমপক্ষে 2 ঘন্টা কথা বলেন ৮৫ জন। কথা বলতে বলতে প্রেম হয়েছে ১৫০ জনের, আর বিকৃত আলাপ করেন ৮৪ জন। গবেষণা থেকে এটি স্পষ্ট যে তরুণ প্রজন্ম ফোন আলাপনকে বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। দিনের বেলা তো ইম্পর্টেন্ট কথাই হয়, আর রাতের বেলা যেটা হয় সেটা তো এত ইম্পর্টেন্ট কোনো কথা না, জাস্ট গল্প গুজব করা, টাইম পাস করা রাতের বেলা ফ্রেন্ডদের মাধ্যমে। যেমন আমার কোনো পরিচিত ফ্রেন্ড হইলো, তার কাছ থেকে ওইভাবে নাম্বারটা নিয়ে খুব বিরক্ত করে, এটা হয়। এত বেশি ফোন আছে যে সাইলেন্ট করে রাখতে হয়, ইম্পর্টেন্ট কল ধরা যাচ্ছে না, ফোন নাম্বার নিয়ে উত্তপ্ত করা। হাতের মুঠোয় প্রযুক্তি চলে আসে, একদিকে যেমন এর নানা সুফল পাচ্ছেন শিক্ষার্থীরা, তেমনি আবার এর অতি ব্যবহারে অপচয় হচ্ছে মেধার।